হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুদের জানাই শুভ বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। আজকে বড়দিন, সবাই খুব আনন্দ করো, ঘুরে বেড়াও, ভালো ভালো খাবার খাও, সারাদিন সবাই খুব এনজয় করো। দেখো আমি সকালে ঘুম থেকে এখন উঠে পড়েছি, এই বিছানাটা একটু গোছ করে নিচ্ছি। সারাদিন রান্না বান্না অনেক কাজকর্ম আছে। আজকে আমিও বাড়িতে এনজয় করব। আমার তো কোথাও বাইরে যাওয়া এখন হবে না, কারণ আমার বেবি এখন ছোটো, কোথাও বাইরে গিয়ে আমি আনন্দ করতে পারবো না। ঘরেতেই যেটুকু আনন্দ করা যায়। কালকে বাবা মা এসছে। চলো আমি এখন উপরে আছি, আমি নিচে যাই, বিছানাটা গোছ করে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলি। আমাদের চারপাশে ভিউটা একটু দেখো, সকালবেলা কেমন দেখতে লাগে। আমি ছাদে এলাম, ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে ভিউটা একটু দেখে নাও। ছাদে কিছু গাছ আছে, সেগুলোকে একটু জল দিতে হবে। আমি দেবো না, আমার হাজব্যান্ডকে দিয়ে জল দেওয়া করাবো। এই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড কাছে জল দিচ্ছে। আমি ওকে বললাম যে প্রত্যেক দিন তো আমি গাছগুলো জল দিই, আজকে তুমি একটু জল দিয়ে দাও, তোমাকে আজকে যেতে হবে না, আজকে বাড়িতেই থাকো সারাদিন, সবাই মিলে আনন্দ করি। ও বলছিল যে না আমি যাবো, না আজকে তুমি যাবে না, আজ তুমি ঘরেই থাকবে। ওকে বললাম তুমি একটু গাছগুলো দিয়ে জল দিয়ে দাও। বেশি গাছ নেই, খুব কমই আছে। বন্ধুরা তোমাদেরকে আমি বললাম যে আমার বাবার মা এসছে কালকে। এটা আমার বাবা, তোমাদেরকে অনেক ভিডিওতে আমার মাকে তোমরা দেখেছো, কিন্তু আমার বাবাকে তোমাদেরকে কোনোদিন দেখাইনি। ভাইকেও দেখেছো ভিডিওতে। আর এটা আমার বাবা, এটা মা, শাশুড়ি মা জল ভরছেন। বাবাকে বললাম থাকো, আজকে বড়দিন সবাই মিলে আনন্দ করবো। বাবা বললো না আমার ছুটি নেই, থাকলে হবে না, বাবা চলে যাবে এখনই। সবাই দেখে নাও, ঘুম থেকে উঠেছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। দাদা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও। মেরি ক্রিসমাস বলে দাও, মেরি ক্রিসমাস সবাইকে বলে দাও, মেরি ক্রিসমাস। তুলে দিয়ে দাও। একটু পরে আবার দাদু আসবে, একটু পরে আবার বাচ্চা শুনে দাও না। দেখো বাবা চলে গেল, ব্যাস। হ্যাঁ আসছে, আচ্ছা ঠিক আছে। সাবধানে যাবে। মা বলে নিচ্ছে, তুমি কিছু করে বেলে দাও। আমি বলে দেবো এখন স্টার্ট আরম্ভ করব। বন্ধুরা দেখো আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি,
লুচিগুলো আমি এখন ভাজবো। রান্নার ব্যবস্থা এখন কিচ্ছু হয়নি। কী এনেছে দেখো, দেখো এই কেকটা নিয়ে এসছে। এটা যে মাসি আমাদের কাজ করে, মাসির ছেলেকে দেবো। আমরা একটা করে দিই প্রত্যেক বছর কেক। আচ্ছা, এখানে মিষ্টি নিয়ে এসছে, খেজুরগুলোর রসগোল্লা আমার ভাই লুচির সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে বাবা 2 রকম আজকে মাংস হবে, চিকেন হবে, 3 কিলো চিকেন এনেছে আজকে। আর এখানে মাটন আছে, মাটনও হবে। আর ফুলকপির তরকারি হবে, সব কাটা আছে। এগুলো এখনও কোনো কিচ্ছু রান্নার ব্যবস্থা হয়নি। দেখা যাক এখন টিফিনটা বানাই। মা যেহেতু লুচি বেলছে, আমি লুচিগুলো ভেজে নিই। আর আলুর দমটা হয়ে গেছে, তোমাকে দেখো আলুর দমটা আমি বানিয়ে নিয়েছি। এবার শুধু লুচিটা বানাবো, তেলটা বসিয়ে দিয়েছি, এবার লুচিটা শুধু বানিয়ে নেবো ব্যাস। টিফিন করার পর তারপরে রান্নার কথা ভাবি। খাবারটা দিয়ে দিলাম। ও বলছে মা খুব খিদে পেয়েছে আমার, ওকে আগে আগে একটু দিয়ে দিলাম। লুচি আলুর দম আর মিষ্টিটা দেবো, এখন দিন। ও দাদু, তুমি ঘুমিয়ে দেখো, কাকে দিয়ে দিলে? আমি মাকে বলছি দাদু দিয়ে ঘুমটা দিয়ে দিল কাকে। আমাকে যেমন দিয়ে এলো বাবা আসছে বুঝলি তো। আমি ভুলে বাবু আমি সাবান মাখিয়ে দিতাম, চান করে দাম হোস্টেলে, আমি তেল মাখে দাম দিব যে। হ্যাঁ আমি মানে হ্যাঁ আমার কিছু রান্না এখনো হয়নি বন্ধুরা। ভাতটা ফুটিয়ে রেখেছি, মাংস ধোয়া আছে, এখনো মাটনটা এখানে পড়ে রয়েছে, ফুলকপির তরকারিটা হচ্ছে, বেগুন ভাজিটা হয়ে গেছে, 12টা বেজে গেছে অলরেডি। কোনো কাজ আমার এখনো হয়নি। আজকে সবকে বললাম যে ছেলেকে একটু খাইয়ে দাও, আমার আজকে টাইম নেই রান্না করতে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দাদুকে আজকে নিমন্ত্রণ করেছি, দাদু এসছে, এখনো পর্যন্ত রান্না আমার কিচ্ছু কমপ্লিট হয়নি। মাকে বললাম যে মা তুমি একটু খাইয়ে দাও ছেলেকে। আর আমার ছেলে খেতে চায় না কাউরির কাছে, কিন্তু মায়ের কাছে খাচ্ছে। আজকে কি আমার ভাগ্য ভালো। সোনা বাবা, সোনা বাবা, তুমি কি খাচ্ছ? একবারে আমি 2টো মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি, কারণ মাটনটাও হবে, চিকেনটাও হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরেতে কুকারের মধ্যে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর ডবল করে খাটতে হবে না কি। আর তাছাড়া যেহেতু আমি মাটন খাই না, আমার প্রচুর গন্ধ লাগে, তাই আমি কড়াইয়ের মধ্যেও করবো না। তাকেই দেওয়া হয়েছে মটর রান্না করতে। কি অবস্থা হয় দেখো মটন রাঁধতে। তোমাদের মটনটা আমি ভালো করে করবো না তো, চিকেনটা ভালো করে করবো, আর মটনটাকে বাজে করে করে দেবো। যেহেতু আমি খাই না ওই জন্য বাজে করে করবো, আর যেটা আমি খাই সেটা ভালো করে করবো। দেখছো না কড়াইয়ের মধ্যেই আমি করবো না, কড়াইগুলো সব বন্ধ হয়ে যাবে বলে আমি ওই জন্যে একবারে মশলাটা করে নিচ্ছি, দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, ব্যাস যেমন তেমন করে হয়ে যাবে। ভালো করে বানাবোই না। আমার চিকেন রেডি। চিকেনের কালারটা কেমন এসছে বলো? বললাম আমি নিজে ভালো করে বানিয়েছি। চলো বেটুকে ভাতটা দিয়ে দিই। এদিকে প্রেসার কুকারে মাটনটা হচ্ছে, ওটা রেডি হয়। আমার কপি তরকারি দেবেন, আমি রাতে খাবো। রাতে নেবে একটু খানা সেরকম মাটনে দেবো তাই বলছি।
আসলে হয়ে যাবে, শুধু নষ্ট করতে হবে না, মেনে নেবো। বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সাজুগুজু করে নিয়েছি, না কোথাও যাবো না, কিন্তু আমি যে শর্ট ভিডিও ক্রিয়েট করি সেই শর্ট ভিডিওগুলো তৈরি করব, তার জন্য আমি সাজগুজু একটু করে নিয়েছি। এবার শর্ট ভিডিওগুলো তৈরি করব। দেখো বন্ধুরা, আমাদের ছানার কেক নিয়ে এসছে, 1 কিলো নিয়ে এসেছিল, 500 সকালেই খেয়ে নিয়েছি, আর এখন অল্প আছে। আমাদের প্যাকেট কেকগুলো আমি খাই না, বেকারি কেকগুলো আমি খুব একটা পছন্দ করি না, আমরা ছানার কেকটাই খাই প্রতি বছর 25শে ডিসেম্বর। তোমাদের ছানার কেক নিয়ে এসছে, এখন আমরা বিকালে আবার কেক খাবো। আমি অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। এখন বাজছে প্রায় রাত্রি 10টা মতো। রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আমি সন্ধ্যে থেকে আর ভিডিও করতে পারিনি এই কারণে, কারণ প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছিলো, দুপুরে ঘুমাইনি, শর্ট ভিডিও করছিলাম, দুপুরে খুব একটা ঘুমও আমার হয় না। সন্ধ্যেবেলা শরীরটা এত খারাপ লাগছিলো, তারপর ঠান্ডাও লেগেছে, গলাটা বসে গেছে, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, গলাটা কেমন বসা বসা লাগছে। তো আমি তারপর আর ভিডিও করতে পারিনি, শুয়ে পড়েছিলাম সন্ধ্যা থেকে। রাত্রে রান্নাও করিনি, দুপুরে যা খাবার বানিয়েছিলাম বেশি বেশি করে বানিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে রাত্রে হয়ে গেছে। এবার ছেলেকে ঘুম পাড়াবো, প্রায় 10টা বেজে গেছে এখন। চলো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে কন্টিনিউ করছি না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি হলে ক্লিক করে রাখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। সবাইকে গুড নাইট, টাটা, তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।